দাদার চিঠি এসেছে মা। কি লিখেছিস রে? পড়ছি মা, শোনো। দাদা লিখেছে, শ্রী চরণেশু মা, আমি ঠিক মতো এখানে এসে পৌঁছেছি, কাজও শুরু করেছি। গ্রামের নাম উলাপুর, ছোট্ট একটি গ্রাম। নিকটে একটি ইউনিভার্সিটি আছে। কুটির সাহেবই জোগাড় করে এই পোস্ট অফিসটি স্থাপন করেছেন। গ্রামের লোক সংখ্যা বলতে খুব কম, আর যারা আছে তাদের চালচলনের সাথে আমার কোনো পরিচয় নেই বললেই চলে। তাই তাদের সাথে আমার মেলামেশা ঠিক মতো হবে না বলেই মনে হয়। আরেকটি কথা মা, আমি এখানে একটি মেয়ে পেয়েছি, তার নাম রত্না, কিন্তু সকলে তাকে রতন বলেই ডাকে। পিতৃমাতৃহীন অনাথা বালিকা, বয়স 12-13। আমার কাজকর্ম সব করে দেয়। তবে তোমাদের ছেড়ে এসে আমার খুব কষ্ট হচ্ছে। প্রণাম নিন। ইতি কিছু লেখেনি? কই না মা, আর তো কিছু লেখেনি। কত টাকা বেতন তা কিছু লিখেছে? কই না তো। ওই হয়েছে এক ছেলে, বিদেশ বিভুঁই, কি করছে কি খাচ্ছে, আমার চিন্তা হয় না বল। তুমি এত চিন্তা করো না তো মা। শুনলে না দাদা সব কাজ করে দিচ্ছে ওই রতন নামের মেয়েটি। তুই যাও, চিন্তা করবো না। তোর বয়সী একটি মেয়ে, সে যে দাদার মতো খেয়াল রাখবে তা আমার জানা আছে। মুখ চোরা ছেলে আমার, আমরা চিন্তা করবো ভেবে আমাদের কিছুই জানাতে চায় না। এই যে হয়ে গেছে মা, তুমি যাও, আমি এখন বসে বসবো। তাই করো। জায়গা